মানব কল্যাণ ব্লাড ব্যাংকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী রক্তদাতাদের পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য সংগঠন থেকে আসা অতিথি, স্বেচ্ছাসেবী ভাই সহ আমার সামনে উপবিষ্ট সমাজের রিয়াল হিরো, যারা কিনা শুধুমাত্র একটি ফোন কল পেয়ে তাৎক্ষণিক হসপিটালে ছুটে গিয়ে হসপিটালে শুয়ে থাকা অসহায় মুমূর্ষ মানুষের মুখে নিজের শরীরে তরতাজা এক ভাগ রক্ত দিয়ে হাসি ফোটায়, সেই সকল রক্তদাতা, রক্তযোদ্ধা ভাই বোন সহ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমি আমার বক্তব্যের শুরুতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর সেই মানুষটিকে স্মরণ করছি যার অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও সুন্দর মন মানসিকতায় 2021 সালে সংগঠিত হয় আমার আপনার সকলের ভালোবাসার সংগঠন মানব কল্যাণ ব্লাড ব্যাংক। আর সেই মানুষটি হলেন আমার আপনার সকলের প্রিয় মানুষ তামিম ইকবাল ভাই, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানব কল্যাণ ব্লাড ব্যাংক। ভাই আমাদের থেকে দূরপ্রবাসে থাকেন, আমরা সবাই প্রিয় ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন প্রিয় ভাইয়ের দূরপ্রবাসী জীবন সুন্দর ও নিরাপদ করেন, আমিন। সম্মানিত সুধী, মানবতার টানে ভয় নেই রক্তদানে, জয় হোক মানবতা, এই স্লোগানকে ভালোবেসে বুকে লালন করে 2021 সাল থেকে আজ অবধি শুধু রক্ত দিয়ে নয়, রক্ত ম্যানেজ করে নয়, এর পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড, অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ, ঈদ সামগ্রী প্রদান, শীতবস্ত্র দান, অসহায় ও সুবিধাবঞ্চিত আর্থিক সংকটে থাকা রোগীদের জন্য আর্থিক সহায়তা দিয়ে মানবতার পাশে থেকে কাজ করে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে আমার আপনার সকলের পরিচিত ভালোবাসার সংগঠন মানব কল্যাণ ব্লাড ব্যাংক। শুধু তাই নয়, আমাদের সংগঠন অত্র গাজীপুরের মধ্যে একটি পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন, এতে আমরা সকলেই গর্বিত। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা মানবতার পাশে থাকি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করি, আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন কোনো পরিচয় নাই, আমাদের সকলের একটাই পরিচয় আপনার স্বেচ্ছাসেবী। আমাদের এক কথায় আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াই, এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের নেই। সম্মানিত ভাইয়েরা, একজন স্বেচ্ছাসেবী কখনোই টাকার চিন্তা করেন না, একজন রক্তদাতা কখনোই টাকার লোভে রক্তদান করতে যায় না, একজন স্বেচ্ছাসেবী কখনোই সমাজের বড় কোনো পদ পাওয়ার লোভে, সমাজের কোনো বড় নেতা হওয়ার লোভে এবং সমাজ ও রাষ্ট্রে সেলিব্রিটি হওয়ার লক্ষ্যে কখনো রক্তদান করে না, কখনোই মানবতার কাজ করে না। তারা শুধুমাত্র এই কাজ করে মানুষকে ভালোবেসে, মানবতাকে ভালোবেসে, আর শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই মানবতার কাজ, মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে যায়। আলহামদুলিল্লাহ, শুধু এইটুকুই নয় প্রিয় ভাইরা, আপনারা যখন সমাজে কোনো ভালো কাজ করবে, কোনো ভালো কাজের পাশে থাকবে, তখন দেখবেন সমাজে কিছু হিংসুক আপনার হিংসা করবে, কিছু নিন্দুক আপনার নিন্দা করবে। শুধু তাই নয়, কিছু সমালোচনা করি আপনার সমালোচনা করবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কখনো এইসব কথায় ধৈর্য ধরা হবেন না, নিজেদেরকে এই কাজ থেকে সরিয়ে নেবেন না। আপনারা শুধুমাত্র আপনাদের কাজ করে যান, দেখবেন অনতি বিলম্বে ওই হিংসুক, ওই নিন্দুক আপনার পিছনে লাগা ছেড়ে দিয়েছে, এবং একটা সময় দেখবেন সে আপনার সামনে না হোক, অন্য মানুষের সামনে গিয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষের জন্য কাজ করেন, মানুষকে ভালোবাসেন, মানুষের কাজে আসবেন, দেখবেন এটা পাবে অদ্ভুত এক প্রশান্তি, আত্মার আত্মতৃপ্তি, মানসিক শান্তি। আপনার রক্তদান শুধু একটু দান নয়, রক্তদান হলো আত্মার আত্মতৃপ্তি, মানসিক প্রশান্তি। সম্মানিত ভাইয়েরা, আপনারা নিজেরা রক্তদান করবেন এবং আপনাদের সমাজ, পরিবার, বন্ধু বান্ধব সকলের মাঝে রক্তদানের সকল বিষয়ে বর্ণনা করবেন, তাদেরকে রক্তদানে উৎসাহিত করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা অনেক সময় চায়ের আড্ডায় বসে থাকি কয়েকজন বন্ধু মিলে, আপনার সেই বন্ধু
বা পরিচিত ভাইকে বললেন, ভাই আমি মানব কল্যাণ ব্লাড ব্যাংকের একজন সদস্য, আমি মানব কল্যাণ ব্লাড ব্যাংকে ভাবে রক্তদান করি, মানুষের পাশে দাঁড়াই। প্রিয় ভাই, আপনি আপনার রক্তের গ্রুপ বলেন এবং আমাদের পাশে থেকে রক্তদান করেন। হয়তো সে আপনাকে জিজ্ঞাসা করবে, ভাই আমি নিজের রক্ত কেন অন্য কাউকে দিব? আপনি তার প্রশ্নের উত্তরে এভাবে বলবেন, ভাই আপনি মানুষকে রক্ত দেন, মানুষের পাশে দাঁড়ান, এতে পাবেন মানসিক প্রশান্তি আর তার আত্মতৃপ্তি। শুধু এইটুকুই নয়, আপনি যখন রক্তদান করতে যাবেন, আপনার রক্ত নেওয়ার পূর্বে হসপিটালে গিয়ে আপনার শরীরে বড় কোনো রোগ আছে কিনা এই বিষয়ে 5টি টেস্ট করানো হয়। সেই টেস্টগুলো হচ্ছে, আপনার সকলে মনে রাখবেন, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডস, ম্যালেরিয়া, সিফিলিস। শুধু এইটুকুই নয়, আপনি যদি নিয়মিত রক্তদান করেন, বিজ্ঞানীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, আপনি যদি নিয়মিত রক্তদান করেন, আপনার ক্যান্সারের আশঙ্কা থাকবে না, হৃদরোগের ঝুঁকি কমে যাবে, আপনার শরীরে রক্তের সেল বৃদ্ধি পাবে এবং আপনি পাবেন মানসিক প্রশান্তি। সম্মানিত ভাইরা, আপনারা আপনাদের এই হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি অনেক ভালো কাজ করে যাবেন, মানুষের পাশে দাঁড়াবেন। কেননা হাদিসে বলা হয়েছে, প্রতিটি ভালো কাজে সাদাকা। সুবহানাল্লাহ। শুধু এইটুকুই নয়, হাদিসে বলা হয়েছে, সেই ব্যক্তি সর্বোত্তম যে অন্যের উপকার করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা আপনাদের পরিচিত সবাইকে আমাদের সংগঠনের বিষয়ে বলবেন, সবাইকে রক্তদানের বিষয়ে উৎসাহিত করবেন। সবশেষে আমি আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন এবং অদূর ভবিষ্যতে মানব কল্যাণের পাশে থেকে মানুষের পাশে দাঁড়াবেন, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা অনেক শ্রম, অক্লান্ত পরিশ্রম করে অর্থ দিয়ে এত সুন্দর একটি অনুষ্ঠান সফল করেছে, তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় হোক মানবতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।